ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রিয়াঙ্কা। আজকের দিনটা শুরু করছি সকালবেলা থেকে। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ। তবে হ্যাঁ, যারা অফিসে বেরোবে তাদের জন্য কিন্তু একটু প্রবলেমেরই, কারণ বাইরে খুবই বৃষ্টি হচ্ছে। শুধু যে ওয়েদারটা দিন ভালো করছে তা না, বাড়িতে আমাদের এসেছিল মাইক্রোওভেন বেশ কয়েকদিন আগে। তবে আমরা যেহেতু খুলতে পারবো না, মানে কোম্পানির থেকে বলে দেওয়া হয়েছিল যে মাইক্রোওভেন খুলবেন না, লোক যাবে তখন খুলবেন। আজকে এই ভাইটি এসছেন, তাই উনি এসে সব কিছু ঠিকঠাক করে দেখে দিয়ে যাচ্ছেন এবং আমাকেও কিছু কিছু জিনিস বুঝিয়ে দিয়ে যাচ্ছেন। আগে ছিল, তবে আগেরটা আমি অত ভালো করে জানতাম না কিভাবে কি করতে হবে না হবে, তাই এইবারেরটা আমি খুব ভালো করে এই ভাইটির কাছ থেকে শিখে নিচ্ছিলাম। যাই হোক, কেমন লাগলো আপনাদের আমার এই মাইক্রোওভেনটা? আর এই মাইক্রোওভেনটা কিন্তু আমার বাবা মা আমাকে জামাই ষষ্ঠী উপলক্ষে দিয়েছে। মাইক্রোওভেনটা আমি নিয়েছি এলজি কোম্পানির। আর আমাকে সত্যি বলতে একজন বলেছিলেন অনেক দিন আগে এলজি কোম্পানির মাইক্রোওভেন খুব ভালো। এবার যখন নিয়েছি তখন সেটা মনে রেখে দিয়েছিলাম। গুড ইভিনিং। আজকে এই মুহূর্তে কিছুক্ষণ আগে একটা পার্সেল এসছে। চলুন আপনাদের সাথে সেই পার্সেলটাই ওপেন করব আর কি। চলুন আপনাদেরকে দেখাই পার্সেলটা কি এসছে। এই হচ্ছে পার্সেলটা। তাহলে চলুন ওপেন করি। হ্যাঁ, আমি আগে এটা খুলে নিয়েছি, এই জন্য খুলতে সুবিধা হলো। এই আমি হাইফেনের 3rd বার্থডে ছিল, তার জন্য বেশ কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম। প্রথম হচ্ছে এটা একটা সানস্ক্রিন, এটা হচ্ছে একটা পিলো ক্রিম, সেরামাইড রিচ পিলো ক্রিম, এটা হচ্ছে সিরাম, আর এটা হচ্ছে টোনার। এই 4টে প্রোডাক্ট আমি অর্ডার করেছি। যেহেতু 3rd বার্থডে চলছিল তাই জন্য ওরা 2টো কিনলে 2টো ফ্রি, একটা কিনলে একটা ফ্রি এরমভাবে দিচ্ছিল, বাই 1 গেট 1। আমি 2টো প্রোডাক্ট কিনেছি তাই 2টো ফ্রি পেয়েছি। তো এগুলো খুবই ভাইরাল প্রোডাক্ট। দেখবো আমিও যে ঠিক কতটা সুন্দর এটা গ্লো দিতে পারে বা কতটা উপকার আমার জন্য। ইউজ করার পরে আপনাদেরকে জানাবো যে এগুলো ঠিক কতটা ভালো। তাহলে চলুন এটা এখন রেখে দিই, বাদ বাকি কাজ করি এখন। কেশু তো দুপুরবেলা ঘুমিয়ে গেছিল, তাই এখন ওকে তুলে ভেবেছি ওকে একটু কিছু নতুনত্ব খাবার বানিয়ে দিই, যেটা আমি এখনও বানাইনি। তার মধ্যে হচ্ছে খাজা। আমি খাজাটা ভেবেছিলাম রথের দিন বানাবো, কিন্তু বানানো হয়নি। আজ কিন্তু আমি বাড়িতে নিজের হাতে তৈরি করছি। সত্যি বলতে প্রথম থেকে ভিডিওটা করা হয়নি, কারণ এই জায়গাটায় না, আমি যেখানটায় কেশুর রান্না করি জায়গাটা এত ছোট যে খুব অসুবিধে হয়। তাও আপনাদের সাথে এইটুকু শেয়ার করব না তা কি হয়, তাই এইটুকু শেয়ার করছি। তবে হ্যাঁ, যদি আপনারা চান যে এই পুরীর খাজার রেসিপি আপনাদের লাগবে তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে জানাবো কেমন করে আমি এটা বানালাম। যাই হোক, চলুন এইটুকুই দেখে নিন আপনারা। আর আজকে আমার কেশু কিন্তু খুব খুশি। কেন বলুন তো? এই যে খাজা খাবে। আজকের ওর ডিনারটা কিন্তু আমি খাজা দিয়েই সারবো। তাহলে চলুন ওকে ভোগ সেবা দিয়ে দিই, তারপরে ওকে ঘুম পাড়াবো, কেননা অলরেডি রাত হয়ে গেছে। কেশুর খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার কেশুকে জামা চেঞ্জ করিয়ে এখন ওকে ঘুমু পাড়িয়ে দেওয়ার কথা। কিন্তু ওর বাবা তো এখনো আসেনি, তাই ওইটুকু সময় ও অপেক্ষা করবে, ওর বাবা ওকে ঘুমু পাড়াবে। আজকের আমাদের রাতের ডিনার দেখুন, আমরা ম্যাগি সেদ্ধ খাবো, একটু সুপি সুপি করে খাবো, দারুণ লাগে কিন্তু খেতে। চলুন আমরা ডিনারটা সেরে নিই, আর আপনারাও তাড়াতাড়ি ডিনার সেরে নিন। এবার চলুন আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের দিন নতুন একটি ব্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আনন্দে থাকবেন। আনন্দে থাকাটা জীবনের মূল মন্ত্র। গুড নাইট। আমাদের ব্লগ নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে, তাহলে দেরি না করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন।